নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি। প্রকাশিত হয়ে গেল কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বা দপ্তরগুলোতে হাজার হাজার শূন্যপদে নিয়োগের একটা বিস্তারিত বিজ্ঞপ্তি। সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি এটি। গ্র্যাজুয়েট যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। বিভিন্ন ধরনের পদ রয়েছে। কেন্দ্রীয় সরকারের গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য এই চাকরিটা হতে চলেছে। আসুন আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিই। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবর। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। চলুন দেখে নিই এই কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ পার্মানেন্ট পদে চাকরির ব্যাপারে বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তিটি। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে বিজ্ঞপ্তিটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। প্রতি বছরের ন্যায় এবছরও বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে গেছে। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2021 বা 2021 সিজিএল পরীক্ষার নোটিফিকেশান এটি। 2021 সালের সিজিএলের নোটিফিকেশান। আর বিভিন্ন ধরনের পদ রয়েছে। কেন্দ্রীয় সরকারের গ্রুপ বি এবং গ্রুপ সি পদগুলোর এখানে বিবরণ রয়েছে। প্রথমে হচ্ছে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে 23/12/2021 থেকে 23/1/2022 পর্যন্ত। এবং দেখুন, টিয়ার 1 পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে এপ্রিল 2022। এরপর আমরা সমস্ত পদগুলোর ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিচ্ছি। প্রথম দেখুন কত ধরনের পদ রয়েছে। 36 ধরনের আলাদা আলাদা পদ রয়েছে। গ্রুপ বি গেজেটেড, নন গেজেটেড এবং গ্রুপ সি পোস্ট। আচ্ছা, প্রথম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, 18 থেকে 30 বছর পর্যন্ত বয়সসীমা। গ্রুপ বি গেজেটেড। এটা নিয়োগ হবে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আন্ডার সিএনএজি। আর এরপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। বিভিন্ন দপ্তরগুলোতে নিয়োগ হবে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার মিনিস্ট্রি অফ রেলওয়ে, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এএফএইচকিউ। এইভাবে কিন্তু প্রতিটা পদের বিবরণ রয়েছে। এরপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স সিবিডিটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। ইন্সপেক্টর সিজিএসটি অ্যান্ড সেন্ট্রাল এক্সাইজ, ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার, ইন্সপেক্টর এক্সামিনার, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, সাব ইন্সপেক্টর সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআইতে নিয়োগ করা হবে। ইন্সপেক্টর পোস্ট, ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্সপেক্টর, সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট ইন্ডিয়ান কোস্ট গার্ড। এরপর রয়েছে 20 নম্বরে অ্যাসিস্ট্যান্ট আদার মিনিস্ট্রিজ ডিপার্টমেন্টস অর্গানাইজেশন, অ্যাসিস্ট্যান্ট ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল। এরপর রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট, সাব ইন্সপেক্টর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার জেএসও, মিনিস্টার অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। এটা একটা গ্রুপ বি পদ। 18 থেকে 32 বছর পর্যন্ত বয়সসীমার মধ্যে আবেদন করতে পারবেন। স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেশন গ্রেড 2। এছাড়া রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়াতে নিয়োগ হবে। অডিটর, এটা একটা গ্রুপ সি পোস্ট। অফিসেস আন্ডার সিএনএজি, 18 থেকে 27 বছর পর্যন্ত বয়সসীমা। অডিটর আদার মিনিস্ট্রিজ ডিপার্টমেন্ট। এরপর আরও অডিটর পদ রয়েছে, অ্যাকাউন্ট্যান্ট রয়েছে। এইভাবে কিন্তু সমস্ত পদের বিবরণগুলো এখানে রয়েছে। সিনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট বা আপার ডিভিশনাল ক্লার্ক। তারপর আরও রয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। এরপর রয়েছে সাব ইন্সপেক্টর সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স। এই হচ্ছে মোট 36 ধরনের আলাদা আলাদা পদ রয়েছে। শূন্যপদের সংখ্যা এখানে প্রকাশিত হয়নি, কিন্তু মনে রাখবেন শূন্যপদের সংখ্যা বেশ কয়েক হাজার হতে চলেছে এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্টগুলোর মধ্যে রয়েছে। এরপর আমরা আরও তথ্য জেনে নিচ্ছি। দেখুন, টেন্টেটিভ ভ্যাকান্সি এখান থেকে দেখা যাবে বলে দেওয়া রয়েছে, সেটা এখনও পর্যন্ত কিন্তু জানানো হয়নি, কিছুদিন পর জানানো হবে। আর ভারতের নাগরিক হতে হবে। বয়সসীমা তো আগেই বলা রয়েছে। বয়সসীমা ক্যালকুলেশন করতে হবে 2022-এর 1 জানুয়ারির হিসেবে। আচ্ছা, এরপর আমরা যে তথ্যটা জানবো সেটা হচ্ছে বয়সের ঊর্ধ্বসীমা যে ছাড়টা রয়েছেন সেটা থাকছে এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি ইত্যাদি ক্ষেত্রে রয়েছে। আচ্ছা, এরপর আরও বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য এখানে জানানো রয়েছে। সমস্ত তথ্য আমরা এখানে আলোচনা করতে পারছি না। মূল যে তথ্যগুলো আলোচনা করতে হবে সেগুলো আমি এখানে মেনশন করছি আপনাদের কাছে। আর দেখুন, এরকমই প্রতিটা তথ্যই স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। আর ইম্পর্টেন্ট যে তথ্যটা বলার সেটা আমি বলবো। আচ্ছা, এবার দেখুন, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাজ অন 23/1/2022। 23/1/2022-এর মধ্যে এই এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্জন করে থাকতে হবে। মূল কোয়ালিফিকেশান হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট।
আর হচ্ছে ডিজারেবল কোয়ালিফিকেশান যেটা না থাকলেও আবেদন করতে পারবেন সেটা চাওয়া হয়েছে। এটা হচ্ছে বিভিন্ন পদের ক্ষেত্রে রয়েছে। এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসারের ক্ষেত্রে এটা, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের ক্ষেত্রে দেখুন ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট উইথ অ্যাটলিস্ট 60% মার্কস ইন ম্যাথমেটিক্স অ্যাট 12 স্ট্যান্ডার্ড লেভেল। অর্থাৎ যে কোনো বিষয়ে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, কিন্তু মনে রাখতে হবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে অঙ্কতে 60% নম্বর কিন্তু ম্যান্ডেটরি পেতে হবে, অথবা ব্যাচেলার ডিগ্রি স্ট্যাটিস্টিক্সের উপরে, তাহলে কিন্তু জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদে আবেদন করতে পারবেন। এইভাবে প্রতিটা পদ ধরে ধরে কিন্তু আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে, যেগুলোতে আলাদা একটু কিছু স্পেসিফিক শিক্ষাগত যোগ্যতা সেটা আলাদা করা রয়েছে। আর বাকি সমস্ত পদের ক্ষেত্রে মনে রাখতে হবে শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন। আর দেখুন হাউ টু অ্যাপ্লাই, অনলাইনে আবেদন জানাতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে, সেখান থেকে এই অনলাইন প্রক্রিয়া চলবে। আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে অনলাইন পোর্টালের লিঙ্ক দেওয়া থাকবে। আর অনলাইনে আবেদন করার সময় মনে রাখতে হবে আপনার সিগনেচার এবং ফটোগ্রাফ স্ক্যান করে কিন্তু লোড করতে হবে, নাহলে কিন্তু হবে না। আর স্পেসিমেন সিগনেচারটা কীভাবে হবে, তার ছবি কী ধরনের ছবি দিতে হবে পাসপোর্ট সাইজের, সেটা কিন্তু এখানে স্পেসিমেন আকারে দেখানো রয়েছে। মনে রাখবেন অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 100 টাকা। আর SC ST PWD এবং এক্স সার্ভিসম্যান এবং মেয়েদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না, তারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন। এরপর দেখুন আরও বেশ কিছু তথ্য এখানে জানানো রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন হচ্ছে সেন্টার অফ এক্সামিনেশন। অনলাইন পরীক্ষা হবে, সারা ভারত জুড়ে পরীক্ষা। আমাদের রাজ্যের জন্য ইস্টার্ন রিজিয়নে পশ্চিমবঙ্গে অনেকগুলো সেন্টার রয়েছে, আসানসোল, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এগুলো হচ্ছে আমাদের রাজ্যের মধ্যে অবস্থিত। এছাড়াও অন্যান্য অনেক সেন্টার রয়েছে সারা ভারত জুড়ে, আপনার সুবিধা মতন আপনি সেন্টার চুজ করতে পারবেন। 3টে সেন্টারের চুজ কিন্তু এখানে দিতে হবে। আচ্ছা, স্কিম অফ এক্সামিনেশন, 4টে টিয়ারে পরীক্ষা হবে। স্টেজ 1 টিয়ার 1 যেটাকে কম্পিউটার বেসড হবে, টিয়ার 2 সেটাও কম্পিউটার বেসড, টিয়ার 3 হচ্ছে ডেসক্রিপটিভ মুডে হবে, আর টিয়ার 4 হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট বা ডেটা এন্ট্রি স্কিল টেস্ট হোয়ার এভার অ্যাপ্লিকেবল। এটা সবার ক্ষেত্রে না, যে পদগুলোর ক্ষেত্রে দরকার সেগুলোর ক্ষেত্রে টিয়ার 4 হবে। তাছাড়া নর্মালি টিয়ার 3 পর্যন্তই কিন্তু এই নিয়োগটা, টিয়ার 1 2 3। আচ্ছা, এরপর দেখুন টিয়ার 1 এবং টিয়ার 2 এর এক্সামিনেশনের যে প্যাটার্ন সেটা এখানে দেখানো রয়েছে। 100টা কিন্তু কোয়েশ্চেন থাকবে, 200 নম্বরের পরীক্ষা, 1 ঘন্টা টাইম। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং ইংলিশ কম্প্রিহেনশন, এই সাবজেক্টের উপরে টিয়ার 1 পরীক্ষা, যেটা কোয়ালিফাই করলে টিয়ার 2 দিতে হবে। টিয়ার 2তে আবার 4টে পেপার রয়েছে, পেপার 1, পেপার 2, পেপার 3 এবং পেপার 4, যেখানে নম্বরের বিভাজনগুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এক্ষেত্রে প্রতিটা পেপার ধরে ধরে কিন্তু টাইম দেওয়া রয়েছে। পেপার 1-এর জন্য থাকছে 2 ঘন্টা এবং এই পেপার 2 এর জন্য 2 ঘন্টা, প্রতিটা পেপারের জন্য কিন্তু 2 আওয়ার্স করে টাইম থাকছে ইচ পেপারের জন্য। আর টিয়ার 3 হচ্ছে ডেসক্রিপটিভ মোডে হবে, টিয়ার 1 আর টিয়ার 2 হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশান, আর এটা হচ্ছে ডেসক্রিপটিভ পেন পেপার মোডে, 100 নম্বর ম্যাক্সিমাম মার্কস, 1 ঘন্টার টাইম। যেখানে ডেসক্রিপটিভ পেপার হতে হবে ইংলিশে, রাইটিং অফ এসে, প্রেসিস, লেটার, অ্যাপ্লিকেশান এটসেট্রা। আর এরপর দেখুন ইন্ডিকেটিভ সিলেবাস, এইগুলো আপনারা দেখে নিতে পারেন, এখানে বিস্তারিত আলোচনা করা রয়েছে। টিয়ার 1 পরীক্ষার ইন্ডিকেটিভ সিলেবাস রয়েছে, টিয়ার 2 এর ইন্ডিকেটিভ সিলেবাস রয়েছে, টিয়ার 3-র ইন্ডিকেটিভ সিলেবাস রয়েছে। আর সমস্ত তথ্য এখানে জানানো রয়েছে। স্কিল টেস্ট কোন পদের ক্ষেত্রে হবে সেটা এখানে বলা রয়েছে। ক্লারিক্যাল যে পদগুলো রয়েছে যেমন ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, তারপর আপার ডিভিশন ক্লার্ক, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই ডেটা এন্ট্রি টেস্টটা নেওয়া হবে টিয়ার 4 আকারে। আচ্ছা, এইভাবে কিন্তু সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। পরীক্ষার হলে মনে রাখতে হবে একটি আইডি কার্ড, ফটো আইডি প্রুফ কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে, ভ্যালিড ফটো আইডি প্রুফ। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এর পরবর্তীতে, তারপরে মেডিকেল স্ট্যান্ডার্ডস, ফিজিক্যাল টেস্ট যদি কোনো ক্ষেত্রে প্রয়োজন হয় সেগুলো কিন্তু লাগবে। এই পদগুলোর ক্ষেত্রে ফিজিক্যাল টেস্ট হবে, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, এগুলোর ক্ষেত্রে ফিজিক্যাল টেস্টও রয়েছে। এই 7 ধরনের পদের ক্ষেত্রে সেটা এখানে বলা রয়েছে, দেখে নিতে পারেন। আচ্ছা, এরপর দেখুন
সমস্ত তথ্য এই একটি পিডিএফে দেখানো রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আমি পুরোটাই স্ক্রল করে দেখাচ্ছি। আর যেটা মূল যে ইনস্ট্রাকশান যেগুলো, সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, বাকিগুলো আপনারা নিজেরা দেখে নিতে পারেন। একটা বড় পিডিএফ তো, এটা অনেকটাই লং হয়ে যাবে নাহলে ভিডিওটি। আচ্ছা, দেখুন এভাবে আন্ডার সেক্রেটারি টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তরফ থেকে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এরপর রয়েছে এখানে বিভিন্ন অ্যানেক্সারগুলো, যে অ্যানেক্সারে বিভিন্ন ফরম্যাট ইত্যাদি ইত্যাদি যেগুলো প্রয়োজন সেগুলো এখানে রয়েছে। আর অ্যানেক্সার 3 হচ্ছে অনলাইনে কীভাবে আবেদন করতে হবে তার সম্পূর্ণ প্রসিডিওর এখানে দেখানো রয়েছে, সেটা একটু ফলো করতে পারেন। স্টাফ সিলেকশন কমিশনের যারা আগে পরীক্ষা দিয়েছেন তাদের কোনো চিন্তা নেই। যাদের একবার ওয়ান টাইম রেজিস্ট্রেশন করা হয়েছে তাদের লগইন আইডি এবং পাসওয়ার্ড রয়েছে। রেজিস্ট্রেশন আইডি বা পাসওয়ার্ড সেটাকে এখানে ইউজ করতে হবে। সেই রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে। অ্যাপ্লিকেশন খুব সহজ। আগের যাদের অ্যাপ্লিকেশন করা রয়েছে তাদের ক্ষেত্রে লগইন করলে সমস্ত তথ্য চলে আসবে। কিছু কিছু তথ্য নতুনভাবে দিতে হবে। তাছাড়া বাকি তথ্যগুলো আগের থেকে দেওয়া রয়েছে, সেগুলো আর মডিফাই করার কোনো দরকার নেই। আপনি দেখে নিতে পারেন, যদি মডিফাই করার প্রয়োজন পড়ে সেখানে করতে পারেন। তাছাড়া মোটামুটি সব কিছু ফিল আপ করা থাকবে। এই হচ্ছে স্টাফ সিলেকশনের ধরনটা। আর স্পেসিমেন ফটোগ্রাফ, এই ধরনের ফটোগ্রাফগুলো দিতে হবে। দেখুন অ্যাকসেপ্টেবল ফটোগ্রাফ হচ্ছে এটা, এই ধরনের ফটোগ্রাফ এরকম আকারে দিতে হবে। আর যেই ধরনের অ্যাকসেপ্টেবল নয় সেটা এখানে দেখানো রয়েছে, এগুলো কিন্তু কোনো ফটোগুলো চলবে না। এই ধরনের ফটো যেন না হয় এটা মনে রাখবেন। ফটোগ্রাফের ভুলভাল দেওয়ার কারণে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল হতে পারে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আরও বেশ কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে, একটু দেখে নিতে পারেন। আর দেখুন আরও বিভিন্ন ইনস্ট্রাকশন এখানে রয়েছে। অ্যানেক্সার 7-এ ফর্ম অফ সার্টিফিকেট টু বি সাবমিটেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়িজ সিকিং এজ রিল্যাক্সেশন। তো এজ রিল্যাক্সেশন যাদের লাগবে তাদের ক্ষেত্রে এটা এই ফরম্যাটে কিন্তু রেডি রাখতে হবে। SC/ST ফরম্যাট রয়েছে, EWS ফরম্যাট রয়েছে। এইভাবে কিন্তু পুরো বিজ্ঞপ্তিটি সাজানো রয়েছে। কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2021 প্রকাশিত হয়ে গেছে। বিভিন্ন ধরনের পদে এই নিয়োগ হতে চলেছে, গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।